এই দেখো বন্ধুরা, আমরা এখন রথের মেলা দেখতে যাচ্ছি। আর আমার ছেলে দেখেছো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, কত বড় হয়ে গেল দেখতে দেখতে। আর ও মন্দির দেখলেই নমস্কার করে, দেখেছো। তারপর আমরা টোটোতে উঠে পড়লাম। আর ও মামামের পাশে বসতে খুব ভালোবাসে। এই দেখো আমরা কাঠপোল দিয়ে এখন উঠছি, আর ও ভাবছে কাঠপোলে আমরা বসবো, যেহেতু কাঠপোলে প্রতিদিন দাদু ঘোরাতে নিয়ে আসে, ও ভাবছে এখানে বসবো। তারপর ওকে বুঝিয়ে বাজিয়ে নামলাম কাঠপোল থেকে। আর দেখেছো এখান থেকে মেলা স্টার্ট হয়ে গেছে, আর কত কিছু বসেছে, আর মেলাতে খুব ভিড়ও ছিল। আর সেই দিন খুব গরমও পড়েছিল। তারপর ঠাকুরের দর্শন করে নিলাম। আর আমার ছেলে তো কাঁসর আর ঘণ্টার আওয়াজ শুনলে খুবই ভয় পায়। তারপরে দেখো আমরা নেমে পড়লাম মন্দির থেকে। আর সামনে এখানে খুব এখানে বাচ্চাদের খেলনা ছিল। ওখান থেকে বাবুর জন্য এই সাপটা কিনে দিল ওর পিসি। তারপরে বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম। ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। মায়ের সাথে আসতাম আর বলতাম যে মা এটা কিনে দাও, ওটা কিনে দাও। আর যেহেতু আমার শাশুড়ি মায়ের উপোস ছিল বিপদ তারিণী, ওই জন্য তেমন কিছু খাওয়া হয়নি। ওই জন্য খাবার কিনে নিয়ে বাড়িতেই চলে গেছিলাম। আর দেখেছো এই বাচ্চারা যে গাড়িগুলোতে ঘুরছে, আমার ছেলে এখানে উঠবে। ও কি সেরকম বড় হয়েছে বলো, উঠবে, মাথা ঘুরে যাবে না, ওই জন্য ওকে তুলিনি বলে কান্নাকাটি করছে। তারপরে বুঝিয়ে সুজিয়ে আমরা এদিকে চলে এলাম আর সারা জিনিসগুলো দেখছিলাম। তারপরে এইখান থেকে জিলিপি কিনলাম আর বাদাম ভাজা কিনলাম। তারপরে শাশুড়ি মা বললো একটু গোলা খাবে, গোলাটা কিনে নিয়ে পাঁপড় ভাজা কিনে নিয়ে আমরা কাঠপোল দিয়ে আবার আসছি। তারপরে টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে পড়লাম। এই দেখো, তবে রথের মেলাতে পাঁপড় ভাজা না খেলে হয়। আমি আর আমার ননদ মিলে পাঁপড় ভাজা খাচ্ছি, আর শাশুড়ি মার জন্য আইসক্রিমটা কিনে নিয়ে বাড়ির দিকে চলে এলাম। টাটা, বাই বাই। কেমন লাগলো বলো ব্লগটা।